বন্যা দুর্গতদের পাশে ইউনিটি কেয়ার হোমস পিএলসি। ঈদগাঁওয়ে ত্রাণ বিতরণ 16 জুলাই 2026। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনিটি কেয়ার হোমস পিএলসি। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যা দুর্গত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এমডি জনাব রায়হান উল মোরসালিন, ভাইস চেয়ারম্যান ও ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল কালাম, ডিএমডি জনাব মিজানুর রহমান এবং পরিচালক মার্কেটিং জনাব আলমগীর পলাশ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, ইউনিটি কেয়ার হোমস পিএলসি মানসম্মত চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে বরাবরই সচেষ্ট। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানের দায়িত্ববোধের অংশ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। ত্রাণ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় ভুক্তভোগীরা। তারা ইউনিটি কেয়ার হোমস পিএলসি এর পরিচালনা পর্ষদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। যারা শুনছেন আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন। আমরা একটা নতুন প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান উপজেলা করতে যাচ্ছি। তার ভিত্তিতে বর্তমান দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশকে সহযোগিতা করতে গিয়ে যে কক্সবাজার চট্টগ্রামের এই দুর্দিনে গরিব দুঃখী অসহায় মানুষের কাছে যেটুকু পারি সামান্য পরিমাণ শুকনা খাবার সরবরাহ করতে যাচ্ছি। সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করছি। আমরা সবাই কেয়ার হোমস পিএলসির উদ্যোগে আমরা একটা ত্রাণ কর্মসূচি যার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ফিউচারে যেগুলো একটা সামাজিক বা মানবিক যেটা আমাদের আমরা সবাই একসাথে জানেন, আমাদের বৃহত্তর ঈদগাঁওতে একটা ভালো মানের হসপিটাল না থাকার কারণে আমরা রোগী বা স্বাস্থ্যসেবা নিয়ে সবসময় একটা দুর্ভোগ কাজ করতে, আমাদের অনেক দূর দূরান্তে গিয়ে চিকিৎসা নিতে হইতো। তারই ধারাবাহিকতায় আমাদের যে আমরা ইতিহার কিছু মানুষ বা কক্সবাজারের আমাদের কিছু মানুষের উদ্যোগে একটা ব্রান্ডেড একটা হসপিটাল আমরা উদ্বোধন করতে যাচ্ছি, যার ইতিমধ্যে প্রায় 90% কাজ শেষ হয়েছে। তো তার ধারাবাহিকতায় আমরা কাজ এগিয়ে যাচ্ছি। শীঘ্রই আমাদের হসপিটাল উদ্বোধন হবে এবং এই যে আমরা আত্মমানবতার সেবায় এবং সামাজিক সেবার যে পথে নিয়ে হসপিটাল করার জন্য এগিয়ে যাচ্ছি। তার এই ধারাবাহিকতায় সম্প্রতি আমাদের যে কক্সবাজারের বা সারা দেশে যে বন্যা হয়েছে, এই বন্যার পরিস্থিতিতে আমাদের কেউ বাদ যায় নাই। এই জন্য আমরা হসপিটালের পক্ষ থেকে আজকে বানবাসী কিছু মানুষকে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি হসপিটালের পক্ষ থেকে। তো এই জন্য আজকের এই কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হসপিটালের জন্য দোয়া করবেন। আমরা দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।